গল্পের বয়াম টিমের পক্ষ থেকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য নতুন কিছু গল্প, যা হয়তো আমার আপনার রোজকারের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেই গল্পগুলোই তুলে ধরব আমাদের চ্যানেল গল্পের বয়ামের মাধ্যমে। আজ আপনাদের জন্য রয়েছে পিয়াসাদের লেখা সিঁদুর খেলা। প্রধান চরিত্রে রয়েছে রিক ও ত্রিনা। গল্প পাঠে আমি রুমি। তাহলে শুরু করা যাক। এই কি রে, মুখটা ওরকম গোমড়া মুখো করে আছিস কেন? তা কি করব, তোকে কখন আসতে বলেছিলাম আর তুই কখন এলি? কি করব বল, পাড়ায় একটু সিঁদুর খেলা হচ্ছিল, ওখানে একটু দেরি হলো। আর আমি যে বললাম তোর গালে একটু সিঁদুর মাখাবো, তার কি হলো? এই তো এসে গেছে, একবার তো তাকা, অনেক রাগ করেছিস। না, তুই বাড়ি চলে যা, আমার আর ভালো লাগছে না। এমন মার খাবি না, খুব কথায় কথায় রাগ হয়েছে বাবুর। হবে না, এখন আমার থেকে অন্য সবাই আপন হয়ে গেছে। ওলে বা বলে, একবার তাকা দেখ আমাকে। রিক ঘুরে ট্রিনার দিকে তাকায়। ট্রিনার দিকে তাকিয়ে হাঁ করে শুধু ওকেই দেখতে থাকে। এই কি হলো তোর? ওরকম হাঁ করে থাকলে তো মুখে মশা ঢুকে যাবে। কি সুন্দর দেখতে লাগছে রে তোকে, সাদা লাল শাড়ি, খোলা চুল, সাথে গালে একটু সিঁদুর লাগানো। হয়েছে, অনেক দেখেছিস। একেবারে আমার টুকটুকে বউ লাগছে যে, এবার শুধু আমি একটু সিঁদুর পরিয়ে দিলেই হলো। এই একদম না, এখনো কিন্তু আমাদের বিয়ে হয়নি। তাতে কি হয়েছে, আজ ভাবছি তোকে বিয়েটা করেই নি। খালি দুষ্টুমি না? নিজের গার্লফ্রেন্ডের সাথেই তো করছি, থরি অন্য কোনো মেয়ের সাথে করছি। ওটা করলে তোর একদিন কি আমার একদিন। না না বাবা, অত সাহস আমার নেই। দে, গালটা এদিকে নিয়ে আয়, একটু সিঁদুর মাখিয়ে দি। আচ্ছা, শেষমেশ দিবি তাহলে, আর বেশি কথা বাড়াবো না, সিঁদুরটা মাখিয়ে দেবেন। রিক গালটা বাড়িয়ে দেয় ট্রিনার দিকে। শুনলেন সিঁদুর খেলা। রিক অনির্বাণ গাই, ট্রিনা সোহিনী ঘোষ। বিশেষ সহযোগিতায় পিয়াসা দে ও পিয়ালি হক। সমস্ত পরিকল্পনা ও পরিচালনায় সানি সিংহ। অসংখ্য ধন্যবাদ আপনাদের গল্পটি এতক্ষণ ধরে শোনার জন্য। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। শেয়ার করুন কাছের বন্ধুর সাথে। খুব শীঘ্রই আবার আমরা নতুন একটি গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে। এই রকম আরও গল্প শুনতে ফলো করুন আমাদের চ্যানেল গল্পের বয়াম। গল্পের বয়ামে নিজের লেখা গল্প পাঠাতে পারেন এবং আমাদের চ্যানেলে নিজের প্রতিভা ফুটিয়ে তুলতে আসুন সরাসরি যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 7044254134। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।